আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? হ্যালো। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে, শোনা ওয়ালাইকুম যাচ্ছে? আসসালাম ভাইয়া। আপনি কেমন আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ভাইয়া স্ক্রিনে হ্যাঁ জি দেখা যাচ্ছে। আচ্ছা। আসলে আপনাদের মানে যে কয়জন ছিল আমি বুঝতেছি না। তারা ঠিকমতো ক্লাসও করে না বা কোনো অ্যাসাইনমেন্টও জমা দিচ্ছে না। উম, ভাইয়া আমি মানে খুব অসুস্থ ছিলাম, আমি পড়ে গিয়ে আসলে আমার ডান হাতের সমস্যা হয়ে গেছে, আমি এই জন্য কাজ করতে পারিনি। আমি হচ্ছে কিছু কাজ করছি, আমি ইনশাল্লাহ জমা দেবো আর কি। সবগুলো বসে বসে মানে একসাথে করে আমি জমা দেবো, কিছু করে রাখছি। আচ্ছা, যাই হোক, আমি চেষ্টা এগুলো করবো আমাদের ইনশাল্লাহ। নিজেরই লস। কারণ আমরা এখানে শিখতে আসছি। হ্যাঁ, যদি না শিখি তাহলে নিজেরই লস। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। তো ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য আমি হচ্ছে এখান থেকে আমার ইমেজটা নিয়ে আসি। আচ্ছা, তো আমরা চলে যাব হচ্ছে আপনার আইবিএক্স পেইন্টে। আর আমরা যদি এই যে ইগুলা ড্র করতে পারি, আপনার ধরেন গাছ, তারপরে বিভিন্ন ঘর, তারপরে বিভিন্ন ছোট ছোট এলিমেন্ট আছে, হ্যাঁ, এগুলো যদি আমরা ড্র করতে পারি তাহলে হচ্ছে যে আমরা প্রথমে যেভাবে ড্র করবো এইভাবে ড্র করার প্রয়োজন নেই। আমরা সরাসরি কিন্তু আপনার পিকজেল ল্যাব থেকে সেটা দিয়ে মানে বসায় একটা আপনার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। তারপরে হচ্ছে আমি দেখাই দিচ্ছি যে আপনারা চাইলে কিন্তু এরকমভাবেও করতে পারেন। তো এখানে হচ্ছে আমি গ্যালারিতে চলে যাই, মাই গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে নিউ একটা প্রজেক্ট নিব। প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে হচ্ছে এখন আমরা সাইজ যেটা নিব সেটা হচ্ছে আপনার এই যে ইউটিউবের সাইজ নিব, যেটা 1280 বাই 720। এটা হচ্ছে আপনার ইউটিউবের সাইজ। আমরা ব্যাকগ্রাউন্ডটা এইভাবে তৈরি করব 1280 × 720 দিয়ে। তারপরে এখান থেকে আমরা দেখেন ওকে করে দিব। তো এই আমি হচ্ছে গত ক্লাসে মনে হয় আপনাদের দেখেছিলাম যে এখান থেকে কিন্তু আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আমাদের যেহেতু 1280 × 720 এখানে আছে, তো সেহেতু হচ্ছে আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে দেখেন আমার আউটপুটটা হচ্ছে এই যে এখানে চলে আসছে আউটপুট। আসার পরে আমরা এখন কি করব, এখান থেকে লেয়ার অপশনে চলে যাব। যাওয়ার পরে এখানে ক্যামেরা আইকনে যাব। ক্যামেরা আইকনে যাওয়ার পরে আমরা হচ্ছে একটা রেফারেন্স ইমেজ, এটা হচ্ছে আমারই তৈরি করা। আমার হচ্ছে বিভিন্ন ভিডিওতে আমি এই ইমেজটা হচ্ছে আপনার ব্যবহার করছি। আচ্ছা, যাই হোক, এখন এটা হচ্ছে আমরা এই যে আমাদের স্ক্রিন সাইজ অনুযায়ী মানে আমাদের আউটপুট অনুযায়ী এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব এখানে। তো এখানে আমি নেওয়ার পরে এখান থেকে যে আমি এখন টিক দিয়ে দিব, এখানে টিক দিয়ে এখান থেকে ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দেওয়ার পরে এখন আমরা এখানে একটা নতুন লেয়ার নিব। তো নতুন লেয়ার নেওয়ার জন্য এখানে দেখেন যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দিলাম। এখানে যে নতুন একটা লেয়ার চলে আসলো। আসার পরে এখন আমরা এখান থেকে এই যে হ্যান্ড আইকনটা যেটা আছে এটা আমরা কি করব, চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে এই যে আমাদের কার্ভ যেটা আছে এই কার্ভ আমরা সিলেক্ট করে দিব ড্রয়িং টুল করে, এখানে বাইরে চাপ দিব। এখন এটা জুম করি আমি। তো এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা, এখানে যদি আমরা এই যে গাছগুলা যে আপনাদের আঁকা শিখিয়েছি সেই গাছগুলা যদি আপনি আলাদা আলাদা করে তৈরি করেন, সেক্ষেত্রে হচ্ছে আমার এই যে অপশনগুলা এখানে কিন্তু এখানে আঁকার মানে কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু ওই আলাদা পিএনজি গুলা দিয়ে এটা তৈরি করতে পারবো। আর এই নিচে যে শ্যাডো গুলো আছে সেগুলো আমরা এখান থেকে জাস্ট ড্র করব। তো দেখেন এখানে হচ্ছে আমি নিচের শ্যাডো গুলো আগে ড্র করি। আমরা যেহেতু গাছ তৈরি করতে পারি, হ্যাঁ, আমরা বিগত ক্লাসগুলোতে কিন্তু গাছ মানে তৈরি করা শিখিয়েছি আপনাদেরকে। তো সেহেতু হচ্ছে এখানে গাছ ড্র করার কোনো আপনার নাই। হ্যাঁ, এই যে এখানে পাতা আছে, আছে, এগুলা এখান থেকে ড্র করার কোনো প্রয়োজন নেই। আমরা হচ্ছে এইজন্যই বলি যে আপনারা যখন ড্রয়িং করবেন অবশ্যই আপনারা হচ্ছে পিএনজিতে সেভ করবেন। আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে দেখেন পিএনজিতে সেভ করলে এই যে সুবিধাটা কি আমি একটু আপনাদের দেখাই। এই যে দেখেন আমার এইগুলো কিন্তু পিএনজিতে সেভ করা, হ্যাঁ, এই যে এইগুলো পিএনজিতে সব সেভ করা। এই যে
এইগুলো পিএনজিতে সেভ করলে আপনার একটাই সুবিধা, সেগুলো হচ্ছে আপনি যেকোনো জায়গায় কিন্তু বসাতে পারেন। এই যে এই জিনিসটা দিয়ে আপনি বসায় কিন্তু একটা আপনার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। আমরা হচ্ছে এটা দেখাবো, তার আগে হচ্ছে আমরা ধরেন এখানে একটু ড্রয়িং করে দেখি, তারপরে আমরা এটা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এ এখানে আসার পরে আপনি দেখেন এই যে আমার যে স্ক্রিনটা আছে এখানে আমার আপনাদের এরকম অ্যাড আসতে পারে। এটা যেহেতু আমাদের ফ্রি অ্যাপস, তো সেহেতু আপনার এখানে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাড আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এগুলো স্কিপ করব, বা এখান থেকে যে কন্টিনিউ টু অ্যাপস যেটা আছে এটাতে আমরা ক্লিক করলে এটা চলে আসবে। তো এখান থেকে দেখেন এই যে আমার এটা কেটে গেছিল। তো আমরা হচ্ছে এখন আর প্লাস আইকনে যাব না। আমরা এখান থেকে কিন্তু এই যে আমাদের এটাকে কি করব, এডিট মোডে মানে এখানে ক্লিক করলে এডিট মোড চালু হয়ে যাবে। এই যে এখন এডিট মোডে চলে আসলাম, এখান থেকে হ্যান্ড আইকনে ক্লিক করি, করার পরে এখান থেকে আমরা কার্ভ টুল সিলেক্ট করে নিব, করে নিলাম। এখন আমরা এটাকে ড্র করি। প্রথমে আমি এদিক থেকে শুরু করি, এদিক থেকে শুরু করি এটাকে। তো দেখেন এখান থেকে আমি এরকম ড্র করব। এগুলো হচ্ছে আপনার অ্যাকুরেট হওয়ার দরকার নাই। কারণ কি আমাদের যে আপনি দেখবেন এই বিভিন্ন যে আমরা তৈরি করি সেগুলো হচ্ছে আপনার বিভিন্ন সময় অ্যাকুরেট হবে না। কারণ কি এইগুলা আপনার অ্যাকুরেট করলে সুন্দর দেখা যাবে না। আপনি যদি একটু আঁকাবাঁকা করেন, যেমন আমাদের রাস্তা বলেন, মাঠঘাট বলেন, এগুলা কি আপনার সব সোজা থাকে? না, একটু আঁকাবাঁকা এদিক সেদিক থাকে। তো সেজন্য হচ্ছে এগুলা এত আপনার ওই সোজা করে আঁকার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি এখান থেকে খালি জাস্ট শেপ ড্র করবেন। যাতে বোঝা যায় যে এই জিনিসটা আপনার এই কাজের জন্য, বা এই জিনিসটা এই। তাহলে আপনি কিন্তু দেখবেন যে এটা কিন্তু ওইরকম ড্র হয়ে যাবে। যখন আমরা কমপ্লিট করব তখন হচ্ছে এগুলা এত আপনার সমস্যা হবে না। তো দেখেন এই যে আমার এইটুকু হচ্ছে আমি মানে ওই যে ভিতরের যে মানে আউটলাইনটা ছিল সেটা কিন্তু আমি এখান থেকে ড্র করলাম। তারপরে আমি যে কাজটা করতে পারি, আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা এই যে আউটলাইনের কালার কিন্তু আমাদের থাকবে না। পরে আমরা সেটা মুছে দিব, হ্যাঁ? কারণ এখানে আপনার আউটলাইন দিলে জিনিসটা সুন্দর দেখা যাবে না। কারণ এখানে দেখেন আপনার বিভিন্ন ধরনের শেপ আছে, আছে। এখন এখান থেকে আমরা এদিকে ড্র করব, নিচে চলে আসবে এদিকে। এই যে বাহিরের টুক দেখা যাচ্ছে না হচ্ছে আমার আর্টবোর্ডের বাহিরে, এই জন্য হচ্ছে বাহিরেরটা দেখা যাচ্ছে না। না দেখা গেলেও সমস্যা নাই। তো এখান থেকে আমরা এই যে কালারটা পিক করি, ধরেন এরকম একটা কালার আমরা পিক করে নিলাম এখান থেকে। এখন দেখেন এখানে কিন্তু আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। তা এই কালারটা হচ্ছে এখানে আপনার এই যে ব্ল্যাক কালারটা সিলেক্ট করি, এটা এটা ঠিক আছে। এখন এখান থেকে এই যে সবুজ টিক মার্ক এটা আমি দিয়ে দেই, দিয়ে দেওয়ার পরে এখন আমি যদি চাই এটা হচ্ছে কালার এখন ফিল করে নিব, তো ফিল করতে পারি। তো এটা ফিল করার জন্য আমরা যে এখান থেকে ব্রাশ আইকনে যাব, ব্রাশ আইকনে যাওয়ার পরে এই যে বাকেট টুল সিলেক্ট করব, করার পর এখন আমরা এখানে জাস্ট একটা চাপ দিই, দেখেন এই যে কালার কিন্তু ফিল হয়ে গেছে। এখানে আরেকটা সমস্যা আছে, এখন আপনি যত এখানে চাপ দিবেন ততই দেখবেন আপনার এই যে এদিকে সরায় যাইতেছে, হ্যাঁ, বাহিরে চলে যাচ্ছে। তো বাইরে যাচ্ছে কি জন্য, ওই যে আমরা কালারটা হচ্ছে বর্ডারের যে কালারটা ছিল সেটা কিন্তু আমরা মানে আপনার এই যে সেম কালার নিয়েছিলাম, যার কারণে এখন এই যে সে এখানে কোনো লিমিট সে করতেছে না, সে এদিকে বাহিরে চলে যাচ্ছে। তো সমস্যা নেই, আমাদের এখানে যেহেতু এটা একটা শেপ যা জাস্ট শেপ হিসেবে কাজ করবে, সেহেতু এখানে সমস্যা নাই। আপনি এখানে যতটুকু রাখতে চান রাখতে পারেন, অথবা আপনি পরবর্তীতে এটা মুছে দিতে পারেন যে আমার এতটুকু দরকার নাই, আমরা একটু এদিক দিয়ে মুছে দিই। হ্যাঁ, তো এখানে দেখেন আমি যেটা ড্র করলাম, এই লেয়ারটাকে হচ্ছে আমি এখন এটা চোখটা বন্ধ করে দেই। চোখ বন্ধ করে দিলাম, আর আমরা এখান থেকে হচ্ছে আরেকটা লেয়ার নিব। এখানে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা লেয়ার নিব। তো এখানে আপনারা হচ্ছে এগুলো পিএনজিতে সেভ করে রাখবেন। তাহলে দেখবেন বিভিন্ন সময় আপনারা এই যে ধরেন আমি এটা তৈরি করলাম, সরি, এই যে এটা তৈরি করলাম। এটা তৈরি করলে আপনি দেখবেন এটা হচ্ছে আপনার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনি ইউজ করতে পারবেন। ধরেন এটা
এরকম একটা এলিমেন্ট আপনি এখান থেকে পিএনজিতে সেভ করে রাখবেন। সেভ, তারপরে যে পিএনজি থাকবে ট্রান্সপারেন্ট অন থাকবে, এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এটা পিএনজি সেভ হয়ে গেছে। এটি পিএনজি রাখলে এগুলো আপনার বিভিন্ন সময় কাজে লাগবে। তো আমি হচ্ছে এটা হাইড করে দিলাম। এখন এই যে আমি নতুন একটা লেয়ার নিছি, এখানে দেখেন ৪ নাম্বার লেয়ারটা। এই ৪ নাম্বার লেয়ারে হচ্ছে আমি আরেকটা জিনিস ড্র করব, যেটা হচ্ছে আপনার এই যে পিছনের এটা, এই জিনিসটা আমি হচ্ছে ড্র করব এখন। এটা ড্র করার জন্য আমরা কিন্তু চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি। কি করতে পারি? এটা ধরেন আমরা এখান থেকে এই যে হ্যান্ড টুল আছে না? আচ্ছা, হ্যান্ড টুল এখানে এখন হাইট আছে। কি জন্য হাইট আছে? এখানে আমার এই যে বাকেট সিলেক্ট করা আছে। তো আমরা হচ্ছে বাকেট এখানে ব্রাশ সিলেক্ট করব। এটা করার জন্য এটাতে ক্লিক করলে দেখবেন এখানে ব্রাশ চলে আসছে। তো এখন দেখেন এই যে এখানে কিন্তু আমার এই যে হ্যান্ড টুল দেখাচ্ছে। হ্যাঁ, হ্যান্ড টুলে চাপ দেওয়ার পরে এখানে এই যে আমার রেক্টেঙ্গেল আছে। এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে আমি এখান থেকে কি করতে পারি? জাস্ট এই যে এই কোণা থেকে একটা টান দিব, হ্যাঁ? এদিক থেকে। এদিক থেকে একটা টান দিব এরকম। আমার লেয়ার সিলেক্ট নাই, হ্যাঁ? লেয়ার দেখি কোনটা সিলেক্ট আছে। ৪ নাম্বার, এটা হচ্ছে আমি হাইড করে দিছিলাম। এই যে এখন ভিজিবল আছে। তো এই যে এই কোণা থেকে এইদিকে হচ্ছে আমরা এরকম একটা টান দিব। টান দিলে দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার একটা ড্র হইছে। হ্যাঁ? তো এটা বুঝবো কিভাবে যে এখানে ড্র হইছে? আমরা এই যে রেফারেন্স এটাকে হাইড করে দেই। আচ্ছা, হাইড করব তার আগে হচ্ছে আমরা এই কালারটাকে পিক করে নিই। এখান থেকে আমি এই যে কালারটাকে এরকম চাপ দিয়ে ধরে এটা পিক করে নিলাম। এখন হচ্ছে আমার রেফারেন্স ইমেজটাকে আমি হাইড করে দেই। হাইড করে দিলাম। আমার কিন্তু ৪ নাম্বার লেয়ার সিলেক্ট আছে। হ্যাঁ? ৪ নাম্বার লেয়ারে কিন্তু আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে ড্র করছিলাম। এখন আমি এখানে যদি আমি ব্রাশে যাই, ব্রাশ থেকে ধরেন এই যে বাকেট সিলেক্ট করার পরে এখানে চাপ দিব। দেখেন আমার কিন্তু এটা এই যে একটা শেপ ড্র হয়ে গেছে। তো এই শেপটা আমার পুরা এই যে আপনার যে ইটা আছে, কি বলে আর্টবোর্ডটা আছে, সেটা কিন্তু চলে আসছে। তো এটা সমস্যা নাই। এখান থেকে আমরা যখন এই যে এই ২ টা অন করে দিব, তো দেখতে পারবেন, আমি একটু দেখাই। আচ্ছা, এই লেয়ারটা আমার হচ্ছে নিচের লেয়ারে আসবে, এই যে এখানে। এই লেয়ারটা হচ্ছে নিচের লেয়ারে আসবে। আসার পরে এখন দেখেন এটা আমার উপরে আছে না? এখন আমি যাই এখানে, দেখেন এখানে কিন্তু আমার এটা তৈরি হয়েছে। আর এই পাশে যদি আমি আরেকটা জিনিস দেখাই, এটা অন করি আর এই ২ টাকে হাইড করে দেই। উপরে আরেকটা লেয়ার নেই আমি। এই যে প্লাস আইকনে চাপ দিয়ে আরেকটা লেয়ার নিলাম। নেওয়ার পরে আমি একটু জুম করি। দেখেন এই যে পিছনে আমার আকাশটা আছে না? এই যে আকাশ, এই আকাশটা হচ্ছে আমরা এখানে করব না। আপনার কি বলে এটাকে? এখান থেকে আমরা ড্র করব না। এইগুলো আল্লাহ! এত আম পড়ে গাছ থেকে। আচ্ছা, আমরা হচ্ছে এখানে হচ্ছে চলে যাব। ধরেন আমরা ফ্রি পিকে, হ্যাঁ? ক্রোম ব্রাউজারে যাব। এটা আমরা মিনিমাইজ করি। আমরা চলে যাব হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারে। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পরে এখানে দেখেন আপনি একটা জিনিস, যে আমরা সার্চ করব কি লিখে, হ্যাঁ? আমরা এখানে সার্চ করব হচ্ছে ফ্রি পিক লিখে। তো এই যে এখানে ফ্রি পিক লিখে সার্চ করলে দেখবেন আপনার সামনে এরকম একটাই চলে আসবে। তো আমরা হচ্ছে ফ্রি পিকে ঢুকবো। তো আমি এটাকে একটু জুম করি এখানে। আচ্ছা, তো দেখেন এখানে হচ্ছে ১ম এ সাইন ইন করতে বলবে আপনাকে। তো আপনি একটা জিমেইল দিয়ে আপনি এখানে সাইন ইন করে নিবেন। এখান থেকে হচ্ছে এই যে সাইন ইন অপশনে ক্লিক দিলাম, এই সাইন ইন এ। এখানে চাপ দেওয়ার পরে আপনার জিমেইল দিয়ে আপনি এটা লগ ইন করে নিবেন। তারপরে এখান থেকে ধরেন আমি একটা জিমেইল দিয়ে এটা লগ ইন করে নিব। এই জিমেইলটা দিয়ে আমি এটা লগ ইন করে নেই। আচ্ছা, একটু সময় নিচ্ছে। এটা হচ্ছে আপনার বিভিন্ন সময় ওই যে কারণে এটা হয় আরকি। হ্যাঁ, আমরা একটু ব্যাকে যাই, দেখি কি সমস্যাটা। আচ্ছা, এই যে কন্টিনিউ উইথ গুগল, আমরা এখান থেকে দেখি অন্য একটা জিমেইল দিয়ে এটা লগ ইন করি। আমার এখানে অনেকগুলা জিমেইল আছে। তো আমি এখান থেকে হচ্ছে ধরেন আমার এই জিমেইলটা দিয়ে আমি এখান থেকে লগ ইন করি।
আপু আমার কথা কি শোনা যাচ্ছে? যদি শোনা না যায় তাহলে মাঝে, মাঝে বলেন। কারণ মাঝে, মাঝে হচ্ছে নেটের কারণে আপনার কথাগুলা ব্রেক হইতে পারে। ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা। এটা সাইনিং হচ্ছে না। আমরা দেখি এখানে অন্য আরেকটা দেখি। আমরা এখানে গুগলে ডাইরেক্ট সার্চ করি স্কাই লিখে, হ্যাঁ? আমরা স্কাই লিখে গুগলে সার্চ করি স্কাই ইমেজ। তো গুগলে ডাইরেক্ট লিখে সার্চ করলে যে এখানে দেখেন আপনার অনেকগুলা স্কাই মানে আকাশের ছবি কিন্তু চলে আসছে। আমরা এখান থেকে জুম করি। এই যে দেখেন এই যে ফ্রি পিকের এই যে আমি যে সাইটে ঢুকতে চাইছিলাম সেটা কিন্তু এই যে ফ্রি পিকের এটা। এই যে এটাও কিন্তু ফ্রি পিকের। তো ফ্রি পিক থেকে এগুলো আপনার হচ্ছে ফ্রিতে ইউজ করা যায়। অনেক ফ্রিতে ইউজ করা যায়। আবার অনেকগুলো হচ্ছে আপনার লাইসেন্স দিয়ে মানে করে কিনতে হয়, হ্যাঁ? আমরা হচ্ছে এই যে এই ইমেজটাকে এখান থেকে এটা ডাউনলোড করে নিব। এই যে এখানে আপনার ডাউনলোড অপশন আছে, এই যে ডাউনলোড। ইমেজের উপরে চাপ দিলে এখানে দেখবেন এই যে ডাউনলোড ইমেজ। আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করে নিলাম। এই যে ডাউনলোড এগেইন চাপ দিলাম, এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এখান থেকে চলে যাই হচ্ছে আপনার এখন চলে যাব হচ্ছে আমরা IBX প্রিন্টে। তো আমরা হচ্ছে এখানে IBX প্রিন্টে আসি। এখানে আসার পরে এখানে দেখেন একটা জিনিস, আমরা হচ্ছে ওই যে লেয়ারটা হাইড করে রাখছি না, এখানে লেয়ার অপশনে যাই। লেয়ার অপশনে যাওয়ার পরে ধরেন আমি এটাকেও হাইড করে দিই, এখানে হাইড করে দিলাম। তারপরে এখান থেকে হচ্ছে আমরা এই ক্যামেরা আইকনে চাপ দিব। ক্যামেরা আইকনে চাপ দেওয়ার পরে এই যে দেখেন আমার এই যে ইমেজটা আমি ডাউনলোড করলাম আকাশের, এটা হচ্ছে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এটাকে আমি একটু বড় করে দিব এরকম, এতটুকু। এই যে এইদিকে আমার একটু গ্যাপ আছে, তো আমি এটাকে আরো বড় করি এদিকে। ধরেন এতটুকু করে দিলাম। এখান থেকে হচ্ছে আমি এখন ওকে করে দিব। তারপরে এখানে এই যে আমাদের যে আপনার আছে এটা আমরা ক্যান্সেল করে দিব। তো এইখানে এই যে আমার ৬ নাম্বার যে লেয়ারটা আছে, ৬ নাম্বার লেয়ারে কিন্তু আমার ইমেজটা চলে আসছে। এটা কিন্তু সবার ভাইয়া উপরে স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা, আচ্ছা। এখন দেখা যাচ্ছে দেখেন তো। হ্যালো? এখন দেখা যাচ্ছে। আচ্ছা। তো এখানে দেখেন এই যে আমার লেয়ারগুলো এখানে হাইড করে দিলাম। এই রেফারেন্স লেয়ার হাইড করে দিলাম। আর এখান থেকে হচ্ছে সবগুলো আমি এখানে অন করে দেই। তো এই সবগুলাই কিন্তু অন আছে। এখন এই যে আমার উপরে হচ্ছে আপনার আকাশের ছবিটা, যার কারণে হচ্ছে এটা উপরে দেখাচ্ছে। তো আমরা এই যে এইখানে দেখেন এই যে 3 লাইন যে আছে, 3 লাইনে যদি এরকম চাপ দিয়ে নিচে নিয়ে আসি, হ্যাঁ? নিচে এইখানে থাকবে। নিয়ে আসার পরে এটা থাকবে এই যে এটার উপরে। এই যে এটার উপরে থাকবে এটা, হ্যাঁ? এটা তো আমার হচ্ছে আপনার ওই যে নিচের লাস্টের যেটা আমি করলাম পুরাটা। আর এটা হচ্ছে আপনার সামনের অংশটা। আর আকাশটা থাকবে এই মাঝখানে, ২ টার মাঝখানে। এখন দেখেন এখানে কিন্তু আমার আকাশ কিন্তু এই যে এখন মানে মোটামুটি দেখা যাচ্ছে। আর এইখান থেকে আচ্ছা আমরা হচ্ছে এটা যদি আপনার পিক্সেল লেপে সাজাইতাম জিনিসটা তাহলে কিন্তু আপনার খুব সুন্দর দেখা যেত। হ্যাঁ? আমার ওই যে এই যে এখানে যে অপশনটা আপনারা দেখতেছেন, এখানে ওই যে ইমেজের অপশনটা কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে না। ধরেন এই যে আমার ইমেজটা যেটা আছে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এখানে কালার হয়ে যাচ্ছে কি জন্য? এই যে আমি এই যে বাকেট সিলেক্ট করা এই যে এখানে, হ্যাঁ? দেখে যাই। তো আমরা এখান থেকে ধরেন আকাশটা আমরা ড্র করে নিই, না হলে জিনিসটা বোঝা যাবে না। কারণ হচ্ছে আমাদের ওই যে একটা কালার কিন্তু এখান থেকে এই যে আমাদের এই কালারটা হচ্ছে দেখা যাচ্ছে না। কারণ কি আমাদের এই যে এখানে যে আমরা ইমেজটা নিছি এই ইমেজটা সে কিন্তু আপনার পুরা স্ক্রিন হয়ে আছে। আমরা এখান থেকে হচ্ছে ধরেন ড্র করে নিই আকাশটা, ধরেন উপরে এখান থেকে এই যে লাইন টুলের কার্ভ টুলের মাধ্যমে কার্ভ টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা
ধরেন এতটুকু আকাশ দিব। আচ্ছা লেয়ার এটা হাইট। একটা নতুন লেয়ার নেই। এখানে আমরা একটা নতুন লেয়ার নিলাম। এখান থেকে হচ্ছে আমরা আকাশটা ড্র করব। এখান থেকে হচ্ছে আমরা ধরেন এটা কালারটা হচ্ছে ব্ল্যাক করে দিলাম স্টক করে এখানে হচ্ছে আমরা আকাশটা ড্র করব এরকম। করার পর আমরা আকাশের কালারটা দেখি কি ছিল এখানে। আকাশটা কোথায়? এই যে হ্যাঁ, এটা ছিল ব্লু কালারের। উপরে আপনার একটু ব্লু ছিল আর মাঝখানে ছিল আপনার হোয়াইট কালার। আমরা এখান থেকে হচ্ছে যে কালারটাকে পিক করব। কালারটাকে ধরেন এরকম একটা কালার এখানে আমরা পিক করব। এখন আমরা যদি এখানে বাকেটে যাই, সরি ব্রাশে যাই, ব্রাশে যাওয়ার পরে আমরা এখান থেকে বাকেট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। তাহলে দেখবেন এই যে কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন এটার উপরে যদি আমরা আরেকটা লেয়ার নেই, লেয়ার নিয়ে আমরা হচ্ছে এটাকে আমরা অন্য একটা কালার করব। তো এটা ধরেন আমি আরেকটা লেয়ার এখানে নিচ্ছি। নেয়ার পরে আমরা এখানে চলে যাই। এখানে আসার পরে আমরা আরেকটা লেয়ার এখানে কালার পিক করি। ধরেন আমরা মাঝখানে হোয়াইট একটা কালার পিক করব। তো এইভাবে হচ্ছে আপনি যদি আকাশ ড্র করেন জিনিসটা সুন্দর দেখা যাবে না। আমরা হচ্ছে যখন আইবিএক্স পিক্সেল ল্যাবে সরি আমরা যখন পিক্সেল ল্যাবে এটাকে মিলাবো মানে সামনের ক্লাসে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা জয়েন করব। মানে সবগুলা এখানে গাছ এড করব। তারপরে হচ্ছে আপনার এড করব। সবগুলা মিলায় হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। তখন হচ্ছে আমরা এই আকাশটা দেখাবো। আমি জাস্ট এখানে আপনাকে এখন দেখাচ্ছি যে আপনি এরকম একটা কালার পিক করে এখানে আকাশটা তৈরি করতে পারেন। আর আপনি এখানে যা ড্র করবেন সেগুলা হচ্ছে আপনি পিক্সেল লেভে অবশ্যই মানে পিএনজিতে সেভ করে রাখবেন। কারণ আমি দেখাইলাম আপনাকে একটু আগে যে আপনি যদি পিএনজিতে যদি সেভ করে রাখেন তাহলে হচ্ছে এটা যেকোনো সময় যেকোনোভাবে আপনি ইউজ করতে পারেন। তো আমরা হচ্ছে এরকমভাবে আলাদা আলাদা পার্ট তৈরি করে দেখেন এখানে হচ্ছে ৩টা পার্ট। হ্যাঁ, এখানে আমি যদি এই লেয়ারে যাই, এখানে হচ্ছে আমার কয়টা পার্ট হইছে আপনার ৩টা। এখন আমি এই যে আমার রেফারেন্স লেয়ারটা আছে এটাকে আমি হচ্ছে অন করি। রেফারেন্স লেয়ারটাকে আমি হচ্ছে এখানে অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এখন দেখেন এই যে গাছগুলো আছে না? এখানে হচ্ছে আমাদের কিন্তু এগুলা সব তৈরি হয়ে গেছে। এই যে মাঝখানে কয়েকটা শ্যাডো আছে এগুলো আমরা এখন একটু তৈরি করে নেই। লেয়ারে যাই, নতুন একটা লেয়ার নেই এখানে প্লাস নতুন লেয়ার। এই যে এখানে যে কালো কালো শ্যাডোটা আছে এটা হচ্ছে আমরা এখন এখান থেকে তৈরি করে নেব। এই জন্য আমরা কি করব এখান থেকে আমরা চাইলে কিন্তু এই যে হ্যান্ড টুল যেটা আছে না আপনার এই যে ড্রয়িং টুল অফ করে এটা কিন্তু এরকম করে আমরা করতে পারি। ধরেন আমি এই কালো কালারটা পিক করে নিলাম। নেওয়ার পর ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে নেব এতটুকু। তারপরে আমরা এরকম করে কিন্তু এটা ড্র করতে পারি। তো এইখানে হচ্ছে আমরা এরকম ড্র করলাম। তারপরে আমরা আরেকটা কাজ করব। এখন হচ্ছে আমরা এখানে হ্যান্ড টুলে যাই আমরা কার্ভটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এখন আমরা এই যে এই পাশ থেকে এটা ড্র করব। এটা কিন্তু বেশি মোটা হয়ে যাচ্ছে। আমরা চিকন করে নিলাম এখান থেকে। চিকন করে এরকম করে আমরা এটাকে ড্র করে নেই। দেখেন এই কালারটা কিন্তু আমার এই যে টোটাল এরিয়া এই যে এইখান দিয়ে এই পর্যন্ত কিন্তু একই কালার। মাঝখানে কয়েকটা কালো শ্যাডো আছে তো সেগুলো হচ্ছে আমরা পরে বসাবো। এটা আপনার যে মানে অ্যাকুরেট হতে হবে এরকম কিছুই না। জাস্ট এটা নিজের কাছে আপনি জাস্ট এটাকে অনুমান করে একটা শেপ আপনি তৈরি করতেছেন। পরে এটাকে আমরা অ্যাডজাস্ট করব হচ্ছে পিক্সেল লেভে। জুম হয়ে যাচ্ছে। আচ্ছা। তো দেখেন আমাদের কিন্তু এখানে মোটামুটি এই যে আমার যে ইটা ছিল সেটা কিন্তু আমরা
একটা শেপ তৈরি করছি, হ্যাঁ? দেখেন এটা কিন্তু আমাদের একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কি করব? আমরা হচ্ছে কালারটা পিক করব। কালারটা পিক করব এই যে এখানে দেখেন, আমার যে কালারটা আছে এই কালারটা আমরা পিক করব। তো করার জন্য এখানে চাপ দিয়ে ধরে রেখে আমরা এই কালারটা পিক করলাম। করার পর এখন আমরা এই যে সবুজ টিকটা আছে এটা আমরা এখান থেকে দিয়ে দিব। তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আচ্ছা এখানে কিন্তু আমার সেম কালারটা আসে নাই, হ্যাঁ? আমরা একটু ব্যাকে যাই, সরি। এখন আমরা এই যে বাকেটে যাব এটাকে ফিল করার জন্য। বাকেটে এই যে এখানে ব্রাশের চাপ দিয়ে এখান থেকে বাকেট সিলেক্ট করে দিব। করার পরে আমরা এখন আমাদের যেহেতু এই যে কালারটা এখান থেকে পিক করব, এই যে একটু ব্ল্যাক টাইপের কালার যেটা ব্ল্যাক গ্রিন, দেখেন আমরা যেহেতু বাকেটে আছি সেহেতু আমরা এখানে চাপ দিলে আমার এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন আমি চাপ দেই কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কালারটা কিন্তু আপনার পুরা স্ক্রিন হয়ে যাচ্ছে। কি জন্য হচ্ছে? কালারটা এই যে আমার যে বর্ডার ছিল যেটা সে কিন্তু আপনার এই যে বর্ডার আমি সেম কালার ইউজ করছিলাম। এই কারণে হচ্ছে আপনার এই যে সমস্যাটা হচ্ছে। তো সমস্যা নাই, আমরা এখানে হচ্ছে পুরা স্ক্রিনই ধরেন আমরা এই কালার করে নিই। পরবর্তীতে আমরা এটাকে মুছে দিব। সমস্যা নাই। আমরা এটাকে মুছতে পারবো। এখন আমি এই লেয়ারগুলোকে অফ করে দিই। আমার রেফারেন্স লেয়ার যেটা ছিল এটা অফ করে দিই এখান থেকে। অফ করে দিলাম। আমার একটা লেয়ারই আছে। এখন এইখানে দেখেন, এইখানে হচ্ছে এই যে আপনার এই যে উপরে দেখেন, এইগুলা কিন্তু বাড়তি অংশ এখানে চলে আসে। কারণ কি? কারণ এই যে আমরা এখানে যতই ক্লিক করি এখন দেখবেন এই যে আস্তে, আস্তে বড় হচ্ছে। কারণ আমরা যে আউটলাইনটা তৈরি করছিলাম স্ট্রোকটা সেটা কিন্তু আপনার এই যে সেম কালার ছিল। তো সেম কালার হলে এই যে এই প্রবলেমটা হবে আপনাদের। তবে এটা সমস্যা না। এটা হচ্ছে আপনি এখন চাইলে কিন্তু আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রাখতে পারেন, আরটুক মুছে দিতে পারেন। তো কিভাবে আমরা মুছবো এটা? এটা মুছার জন্য আমরা এখানে দেখেন এই যে আইকনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন ব্রাশে যাব। এখান থেকে দেখেন এই যে ইরেজার আছে। তো ইরেজারে চাপ দেওয়ার পরে আমার কিন্তু এখন ইরেজার সিলেক্ট আছে। ইরেজার সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব? এখান থেকে ব্রাশের সাইজটা আমরা এতটুকু করলাম। করার পর আমরা এখন এটাকে এরকম যদি ড্র্যাগ করি মানে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু রেখে আর বাকিটুকু আমরা কিন্তু এখান থেকে এরকম মুছে দিতে পারি। ধরেন এরকম করে আমরা এরকম মুছে দিলে জিনিসটা কিন্তু সুন্দর দেখা যাবে। যে এদিক থেকে মুছে দেই আরেকটু। তো দেখেন এতটুকু কিন্তু আমরা রাখলাম। আর নিচে থেকে হচ্ছে আরেকটু মুছে দেই এটাকে। আবার হচ্ছে বেশি মোছা যাবে না। কারণ হচ্ছে আমরা যে ওই যে আরেকটা শেপ তৈরি করছি সেই শেপটাও দেখতে হবে যে আমাদের মানে কতটুকু আছে এইখানে বা কি আছে সেইগুলো কিন্তু দেখতে হবে। আচ্ছা এখন এখানে আমরা হচ্ছে আরেকটা করব। এই যে ব্ল্যাক কালারের এখানে আরেকটা শ্যাডো দেব। ধরেন এই যে মাঝখানে এখানে এদিক থেকে এদিকে একটা ব্ল্যাক কালারের শ্যাডো দেব। এজন্য হচ্ছে আমরা আবার এখানে হচ্ছে ব্রাশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে হ্যান্ড টুলে যাব। আমাদের কিন্তু এখানে কার্ভ সিলেক্ট আছে। এগুলো একটু লক্ষ্য রাখতে হবে। তো আমরা কার্ভ সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব? এখানে কালারটা ধরেন আমি একটু ব্ল্যাক করে দিলাম। এখন এখান থেকে এরকম একটা আপনার শ্যাডো ড্র করব আমরা। দেখেন এখানে হচ্ছে আমি এই যে এটা ড্র করে নিলাম। এখন এটার এই যে কালারটা আমরা পিক করব এখান থেকে। এই কালারটা এখান থেকে পিক করে নিলাম। হ্যাঁ, আমরা যেহেতু শ্যাডো দেবো একটু ব্ল্যাক থাকবে। এই কালারটা পিক করার পরে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে এই যে টিক দিয়ে দিব। তো এখানে টিক দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব ব্রাশে। ব্রাশ থেকে হচ্ছে বাকেট টুল। বাকেট টুলে এখানে আমরা এখন এই ক্লিক করে দিব। দেখেন আমার কিন্তু এই যে একটা শ্যাডো তৈরি হয়ে গেছে এখানে। হ্যাঁ, এই যে দেখেন একটা শ্যাডো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এখানে যে বর্ডারটা আছে এই বর্ডারটা আমরা হচ্ছে কালো বর্ডার, এটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে। তো এই খারাপ দেখা যাচ্ছে এটা আমরা কি করতে পারি? এটা আমরা হচ্ছে ওই যে হ্যান্ড টুল যেটা আছে আমাদের এখান থেকে দেখেন এই যে হ্যান্ড আইকন আছে না, এই হ্যান্ড আইকনে যাওয়ার পরে এখান থেকে ড্রয়িং টুল অফ করে দেই। অফ করে দিলাম। তারপরে এখন আমরা কি করব? এখান থেকে এই কালারটাকে আমরা পিক করব। কোন কালার? এই যে ব্ল্যাক কালার, মানে আপনার গ্রিন এর ভিতরে ব্ল্যাক যেটা, এটা পিক করলাম। করার পরে এখন আমরা এই যে এখানে কি করব? জাস্ট ব্রাশটা একটু বড় করি। এই দেখেন এরকম করে ড্র করব এটা কালোটার উপরে। কালোটার উপরে যদি আমি এরকম করি তাহলে দেখতে পারবেন যে আমার কালোটা কিন্তু মানে ওই যে আমি যে কালারটা আছে পিক করলাম সেই কালারে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে।
তো মোটামুটি দেখেন এখানে কিন্তু আমার একটা শ্যাডো তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমি এটাকে PNG তে সেভ করি। এই সেভ এখান থেকে হচ্ছে ওকে করে দিলাম। তো আমরা এটা আবার হাইড করে দেই। এই যে এটা এখন হাইড করে দিলাম। হাইড করে দিয়ে আমাদের যে রেফারেন্স ইমেজটা আছে এটা রেফারেন্সটা আমি আবার নিয়ে আসি। নিয়ে আসার পরে তো দেখেন আমাদের হচ্ছে আপনার এই কালার তৈরি হইছে, এটাও তৈরি হইছে, এটাও তৈরি হয়ে গেছে। হ্যাঁ? তো আমাদের তারপরে আমাদের গাছ কিন্তু আলাদা আমরা তৈরি করেছি। আপনারা গাছ কিন্তু তৈরি করতে পারেন। আমরা গত ক্লাসগুলোতে আপনাদের তৈরি করা শিখাইছি। তারপরে এখানে যে পাহাড় আছে, পাহাড়গুলা হচ্ছে আমরা মানে বিভিন্ন সময় এই এইগুলো আপনাদের দিয়ে দিব। হ্যাঁ, এই পাহাড়গুলো আমাদের কাছে আছে PNG। আপনারা হচ্ছে এই সেম ভাবে আপনারা এটা ড্র করতে পারবেন এখানে এই পাহাড়গুলাকে। এরকম। আর এই যে আকাশ যেটা এটা হচ্ছে আমরা নেট থেকে নিয়ে আসছি। আর চাইলে আপনারা এখানে এই যে সেম হবে না। আপনার এই যে আকাশটা দেখেন কারণ এগুলো তো আর মোবাইলে করা না। এগুলো আপনার দিয়ে করা, কম্পিউটারে করা। আমরা এগুলা ডাউনলোড করছি। এইগুলা হচ্ছে আমরা পিছনে বসাবো এটা। আমরা যখন পিক্সেল নেবে সামনের ক্লাসটায় আমরা এইগুলা দিয়ে টোটাল একটা কমপ্লিট ব্যাকগ্রাউন্ড আমরা এরকম তৈরি করব। আর আপনারা যখন হচ্ছে প্র্যাকটিস করবেন চেষ্টা করবেন যে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা আপনি ধরেন সামনে ১ মাস ১.৫ মাস পরে আপনি যখন অ্যানিমেশন শিখবেন তখন হচ্ছে আপনি কি নিয়ে কাজ করতে চান? আপনি মানে পশু পাখির গল্প নিয়ে কাজ করতে চান অথবা আপনি হচ্ছে মানুষের গল্প নিয়ে কাজ করতে চান, মোরাল স্টোরি তাইলে ওই অনুযায়ী আপনি হচ্ছে আগে থেকেই কিছু ব্যাকগ্রাউন্ড গুছাবেন। হ্যাঁ, মানে রেডি করবেন। তো সেই অনুযায়ী হচ্ছে আপনি পরবর্তীতে কাজটা শুরু করবেন। কারণ এখন ধরেন আপনি প্র্যাকটিস করতেছেন। প্র্যাকটিসের পাশাপাশি আপনার হচ্ছে গল্পের জন্য ধরেন ১০ টা ব্যাকগ্রাউন্ড আপনার তৈরি হয়ে গেল বা রেডি হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনি যখন গল্প তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু খুব সহজে এগুলা কাজে লাগবে। আর তখন সময় লাগবে না। খুব অল্প সময়ে দেখবেন যে আপনি একটা গল্প কিন্তু রেডি করতে পারতেছেন। একটা গল্প আপনি খুব কম সময়ে তৈরি করতে পারবেন। তো এইজন্য হচ্ছে আপনার এখন যেগুলো প্র্যাকটিস করবেন সেগুলো হচ্ছে চেষ্টা করবেন যে এই যে মানে আপনার পরবর্তীতে মানে আপনি ওই ২ মাস পরে যেটা করবেন এখন চিন্তা করবেন যে আমি ২ মাস পরে কি করব? কি নিয়ে আপনি গল্প তৈরি করবেন? সেটা এখন মাথায় রেখে আপনি ওই মানে সিস্টেম অনুযায়ী বা আপনার ওই ক্যারেক্টার অনুযায়ী আপনি এখন থেকে এরকম ব্যাকগ্রাউন্ড গুলা তৈরি করে নিবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকের ক্লাসটি এতটুকুই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে একটু বলতে পারেন। আর কোনো বিষয় যদি জানার থাকে তাহলে বলতে পারেন। ভাইয়া, জি। ইউটিউব চ্যানেলের মেয়াদ কতদিন থাকে? মানে ১ বছরের মধ্যে ভিডিও আপলোড না করলে কি চ্যানেলটা নষ্ট হয়ে যায়? না, না এরকম কোনো কিছু হয় না আপনার চ্যানেল। আর আপনি মানে ধরেন সাবস্ক্রাইবার ১,০০০ জন ১ বছরের মধ্যে নাকি হতে হয়, না হলে নাকি চ্যানেল ইয়ে হয় না? ১ বছরে ৩৬৫ দিনের ভিতরে ১,০০০ সাবস্ক্রাইবার আর হচ্ছে আপনার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম। আর শর্ট ভিডিওর জন্য হচ্ছে 10 মিলিয়ন। লং ভিডিও হচ্ছে ৪,০০০ ঘন্টা আর শর্ট ভিডিওর জন্য 10 মিলিয়ন লাগে আপনার ভিউ। তাহলে যদি না হয় তাহলে কি সেই চ্যানেলটা নষ্ট হয়ে যাবে? না, না নষ্ট হবে না। মনিটাইজেশন হবে না। নষ্ট হবে না চ্যানেল। মানে আপনি ইনকাম করবেন। মনিটাইজেশন হলে চ্যানেলের তো কোনো লাভ নাই। না, মনিটাইজেশন ছাড়া চ্যানেলের তো আর লাভ নাই। হুম আর হুম। আপনি ১ বছরের আর চিন্তা কেন আমি বলি আপনারে, আপনি ১ বছরের চিন্তা তো অনেক দূরের কথা। আপনি নিয়মিত যদি ৩ মাস ৩ থেকে ৪ মাস যদি আপনি ভিডিও দেন, কার্টুন ভিডিও, আপনার ৩ থেকে ৪ মাসের ভিতরে আপনার ১,০০০ ফলোয়ার আর ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে। হ্যাঁ, ভাইয়া আমি বলি কি, আমি হচ্ছে গত বছর জুলাইয়ে হচ্ছে আমি একটা চ্যানেল খুলে রাখছি, হ্যাঁ। তো তারপরে আমি হচ্ছে আমার পড়াশোনার চাপে আর আমি যে IELTS এর প্রিপারেশন নিয়েছি, সেজন্য